হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি। আর যেদিনের ব্লগটা শেয়ার করছি সেদিন বারটা ছিল মঙ্গলবার। রোহন তো অফিস চলে গিয়েছে কোন সকালেই, আর এখন ঘড়িতে প্রায় 10টা থেকে 10:30 মতো বাজে। আর কিট্টু যেহেতু ঘুমিয়ে রয়েছে, সকালের কিছু কাজকর্ম সেরে নিয়ে আমি রান্নাঘরে চলে এসেছি আমার ব্রেকফাস্ট বানানোর জন্য। খুব চটজলদি ব্রেকফাস্টের মধ্যে, মানে খুব তাড়াতাড়িও হয়ে যাবে আর পেটটা বেশ অনেকক্ষণ ভরা থাকবে, তো সেরকমই কিছু বানিয়ে নিচ্ছি। ওই সবজি দিয়ে গোলা রুটির মতো অল্প করে পেঁয়াজ, গাজর, ক্যাপসিকাম সব ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আর তারপরে ওর মধ্যে দিয়েছিলাম চালের গুঁড়ো, অল্প একটুখানি ময়দা আর একটা ডিম আর দুধ দিয়ে সব কিছু গুলে নিয়ে, যেমন করে আমরা বাঙালি বাড়িতে সকালের জল খাওয়ার বা যে কোনো সময় গোলা রুটি বানিয়ে থাকি, ঠিক সেরকমই। ও হ্যাঁ, শেষে কিন্তু পরিমাণ মতো লবণ, কাঁচা লঙ্কা কুচিয়ে, ধনেপাতা কুচিয়েও দিয়েছিলাম। আর একদম আঁচটা কম করে গ্যাসের মধ্যে গোলা রুটিটা বসিয়ে দিয়ে এসেছি। আর খুব কম তেলে রান্না করছিলাম তো সেজন্যই আঁচটা খুব কমে রেখেছি। একটু সময় লাগবে ঠিকই, ততক্ষণে আমি কিট্টুকে একটুখানি চটকু পটকু করে নিই, কারণ এরই মধ্যে বেডরুম থেকে কিট্টুর আওয়াজ পেয়ে গিয়েছি। আর এসে দেখলাম হ্যাঁ ঠিকও উঠে পড়েছে। হবে তো, ঘুম ভালো হয়েছে রাতে? হ্যাঁ, রাতে ঘুম ভালো হয়েছে, কিন্তু ঘুম ভালো হয়নি জানো। ভালো হয়েছে, এই কোলে উঠারিয়ে হয়ে গেল তো। কেন রে মাম্মা, একটু শুয়ে থাকলে কি হয়? কোলে থাকলে এরকম চটকু পটকু করবো কিন্তু হাই হ্যালো। তো কিট্টু যখন সহজে ঘুমোতে চায় না আর ওকে এইভাবে কোলের মধ্যে রেখে রেখে আমি একটু ক্লান্ত হয়ে যাই, তখন ভাবি ও কখন ঘুমোবে। আর সকালবেলাটা আমি ভাবি ও কখন ঘুম থেকে উঠবে, আমি যেন একটুখানি ওকে কোলে নিতে পারি। তো যাই হোক, কিট্টুর একটু খিদেও পেয়ে গিয়েছিল, তাই ওকে খাইয়ে দিয়ে এখন হল ঘরে নিয়ে এসেছি। এখন চলুন আমি ব্রেকফাস্টটা করে নিই। ও হ্যাঁ, এই সময় ঘুম থেকে উঠলে না ওকে আমি বেশ অনেকটা সময় চেষ্টা করি ডাইপার ফ্রি রাখার, কারণ ও সারাদিন ডাইপার পরে থাকে। তাই এই সকালের দিকটা চেষ্টা করি কিছুটা সময় হলেও ডাইপার ফ্রি রাখি। তো মারা যখন দেশ থেকে এসেছিল, ওই যে প্লাস্টিকগুলো, ল্যাঙ্গট যেগুলো পাওয়া যায়, এখানে তো ওগুলো পাওয়া যায় না, তো সেগুলো নিয়ে এসেছিল। তো এই সময়টা ওগুলো বেশ ভালোই ব্যবহার করি। তো চলুন এখন তাহলে কিট্টুকে একটু সোফার মধ্যে বসিয়ে রেখে, মানে শুয়ে রেখে, আমি ওদিকে আমার ব্রেকফাস্টটা বাকি অংশটা তৈরি করে নিই। আর কিট্টু যেহেতু বুঝলাম এখন ওর খিদে পেয়ে গিয়েছে, খাওয়াতে হবে, মানে রান্নাঘরের দিকে আমার আসতে অনেকটাই দেরি হবে, তাই মাঝখানে এসে আমি গ্যাসটা প্রায় বন্ধ করেই দিয়ে গিয়েছিলাম। তো ততক্ষণে এক সাইডে গোলা রুটিটা প্রায় রান্না হয়ে গিয়েছিল। এখন ওপর থেকে অল্প একটুখানি তেল ছিটিয়ে দিয়ে আরেকটা সাইড চলুন গ্যাসটা অন করে দিয়ে রান্নাটা করে ফেলি। আর এই গোলা রুটির সাথে মাঝে সাথে আমি সস দিয়েও খাই, কিন্তু বেশিরভাগ দিনই আমি দই, শসা, পেঁয়াজ এইসব দিয়ে একটা রায়তা বানিয়ে নিই। বেশ হেলদিও হয়ে যায় আর এটাতে পেট আর একটু বেশি ভরে থাকে। কি চাই? তুমি শি করলে, তুমি শি করলে, করলে শি করলে, করলে শি করলে। ঠিক আছে, আমি খেয়ে নিই, তারপরে তোমাকে নেবো। হ্যাঁ, খাবে তুমি? তুমি খাবে? খাবে গো, খাবে? তো গোলা রুটি, রায়তার সাথে কিছু ফল দিয়ে সকালের জল খাবারটা সেরে এবার আমাকে একটু রান্নাঘরে যেতে হবে। অবশ্যই এবেলার জন্য রান্না করব না, রাতের জন্য রান্না করব। আমি দুপুরে যেটা খাবো সেটা গতকাল রাতেই আমি বানিয়ে রেখেছিলাম। তো কিট্টুকে তো কোথাও একটা রাখতে হবে, তো ওর জন্য এরকম আমরা একটা সুইং দোলনা কিনেছি। তো এখন ওকে এই দোলনার মধ্যে বসিয়ে দিয়ে চলুন রান্নাঘরে যাই।
তো অন্যান্য দিন আমি চেষ্টা করি একটু ঘুম থেকে ওঠার আগে রান্নার যাবতীয় কাজগুলো সেরে রাখার। হয়তো সবজিগুলো আগে কেটে রাখলাম, পরে রান্না করলাম। এবার প্রত্যেক দিন একই রকম যায় না। এবার কোনো দিন যদি রাতে ঘুম ভালো হয় তাহলে সকাল সকাল উঠেই এই কাজগুলো করে নিই। এবার কোনো দিন হয়তো রাতের ঘুমটা ঠিকঠাক হলো না, যেমন গতকাল রাতেই কিট্টু ঘুমিয়েছে ঠিকই, কিন্তু মাঝরাতে উঠে যখন ওকে আমি খাওয়ালাম, সব কিছু চেঞ্জ করালাম, তারপরের থেকে আমার কিছুতেই আর ঘুম আসছিল না। একদম সকালে গিয়ে ঘুমিয়েছি, তার জন্য আজকে আবার তাড়াতাড়ি উঠতে পারিনি। সেজন্যই এক এক দিন এক এক রকম যায়। কোনো দিন একটু বেশি ক্লান্তি ভাব থাকে, কোনো দিন আবার খুব এনার্জি নিয়ে সারাদিনটা কাটিয়ে দিই কিট্টুর সাথে। এবার সবটাই ডিপেন্ড করছে ঘুমের ওপরে। তবুও বলবো, বাচ্চার যখন 3 মাস বয়স হয়ে যায়, মানে কিট্টুর এই ভিডিওটা যখন 3 মাসের তখন আমি শেয়ার করছি, তো তখন থেকে নতুন মা হিসেবে কোনো রকম এক্সপিরিয়েন্স ছাড়া একা একা বাচ্চা সামলানো আমার মনে হয় আগের মাসগুলো থেকে অনেকটাই ইজি হয়ে যায়। কারণ এই সময় আমরা বেশ ভালো মতো করে বুঝতে পারি কখন ওরা খেতে চাইছে, কখনো ঘুমের জন্য আমাকে সিগন্যাল দিচ্ছে, আর এই সময় ঘন ঘন খুব চিৎকার করে কান্নাটা থামিয়ে দেয়। তো কখন ঘুমের কান্না, কখন খাওয়ার কান্না, এইসব আমি বুঝতে পারি। আর সব থেকে মজার এবং খুশির ব্যাপারটা হলো ওদের এই ঘন ঘন মানে খিলখিল করে হাসাটা এই সময় শুরু করে দেয়। কিছু কথা বললে সাথে সাথে রেসপন্স করা, স্মাইল রিটার্ন করা। অনেক বাচ্চা হয়তো আগে থেকেও করতে পারে, কিট্টুও স্মাইল করতো, কিন্তু 3 মাস থেকে যে ওই যে খিলখিল করে হাসাটা, সেটা খুব করতো। তো মোটামুটি খুব ভালো না হলেও একটা রুটিনের মধ্যে এই সময় চলে আসা যায়, আর আমারও শরীরটা অনেকটা রিকভারি করে যায়। তো এই সময়টা থেকে সারাদিন একা হাতে সব কাজকর্ম সামলে কিট্টুকে দেখভাল করতে আমি কিন্তু আগের মতো আর নার্ভাস ফিল করতাম না বা ভয় পেতাম না। বরং রোহন যেদিন অফিসের কাজ বাড়ি থেকে করে, একটু হলেও তো আমাকে হেল্প করে, সেদিনই দেখেছি আরও কাজগুলো গন্ডগোল হয়ে যায়। তো যাই হোক, একা বাচ্চা মানুষ করতে গিয়ে দেখেছি একটু শারীরিক কষ্ট হলেও দিন শেষে কিন্তু সব ম্যানেজ হয়েই যায়, আর বাচ্চা নাড়াঘাটা করতে করতে আমরা অনেক কিছুই শিখে যাই। তো চলুন, এদিকে রান্নার কাজটা অনেকটাই হয়ে এসেছে। তো সয়াবিন বানাচ্ছি রাতে রুটি দিয়ে খাওয়ার জন্য। তো মশলাগুলো কষিয়ে নিয়েছি, কিন্তু রান্নার কাজটা আমাকে মাঝ রাস্তায় থামাতে হলো, কারণ কিট্টু ওদিকে কান্নাকাটি শুরু করে দিয়েছে, আর কিছুতেই ও দোলনায় থাকবে না। তো দোলনার থেকে এখন কোলে তুলে নিয়ে ওকে কিছুক্ষণ ঘুরিয়ে ফিরিয়ে দেখছি ও কোলেও কান্নাকাটি করছে। মনে হচ্ছে ওর খিদে পেয়ে গিয়েছে, তো ওকে খাওয়াবো। তার আগে ভাবলাম মশলাগুলো যে কষিয়েছি তার মধ্যে সোয়াবিনটা দিয়ে খানিক্ষণ আরও কিছু সেটা কষিয়ে দিয়ে ঝোলটা বসিয়ে তারপরে চলুন ওকে একটুখানি ফিট করিয়ে দিয়ে ক্রিমের মধ্যে শুয়ে রাখি। খাওয়ার পরে বেশ শান্ত হয়ে গিয়েছে, এখন এখানে শুয়ে শুয়ে আরও কিছুটা ও সময় কাটিয়ে দেবে। তবে চোখগুলো দেখে মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই ও ঘুমিয়ে পড়বে, কিন্তু আপাতত এখানে যখন চুপচাপভাবে শুয়ে রয়েছে, শুয়েই থাকুক। ওদিকে বাইরে দেখুন না, বাইরের গ্লাসগুলো পরিষ্কার করতে এসেছে, সেটাও কিট্টু তাকিয়ে তাকিয়ে দেখছিল। তো আমি ভাবলাম ও সব দেখতে থাকুক, আমি বরং এদিকে কিচেনে এসে বাকি রান্নাটা সেরে ফেলি, আর কিচেনে যে টুকটাক কাজকর্ম রয়েছে সেটাও করে ফেলি। যেমন ডিশওয়াশারে কিছু বাসনপত্র দিয়ে দিয়েছি, কিচেন মোছার রয়েছে, কিছু বাসন মাজারও রয়েছে। স্পেশালি ওই ফ্রাইং প্যানগুলো, ওগুলো ডিশওয়াশারে দিই না, খারাপ হয়ে যাবে বলে। আর এদিকে রান্নাও হয়ে গিয়েছে, ওই নামানোর আগে ঘি গরম মশলা দিয়ে দিয়েছি। তো ওদিকের কাজকর্মগুলো একটু তাড়াতাড়ি সেরে এসে কিট্টুর সামনে আবার চলে এসেছি গল্প করব বলে। ও কাঁদছিল না ঠিকই, কিন্তু খুব জোরে জোরে চিৎকার করছিল, মানে ওই প্রায় এক প্রকার কান্নার মতোই। মানে বুঝতে পারছিলাম এক প্রকার ও কাউকে ডাকছিল ওর চোখের সামনে দেখার জন্য। ও মানে কিছুতেই আর শুয়ে থাকবে না ওখানে, এখনও কোলে উঠবে, কোলে উঠো খানিকটা ঘুরবে, আর ওর সাথে আমাকে বকবক করতে হবে। অনেকে আমাকে কমেন্টে বলেন যে ওকে যেন আমি বেশি কোলে না নিই, তাহলে ওর কোল অভ্যাস হয়ে যাবে। আপনারা ঠিকই বলেন, কিন্তু ও কোলে ওঠার জন্য বায়না করলে বা কান্নাকাটি করলে ওকে আমি না কাঁদিয়ে না সাথে সাথে কোলে নিয়েই নিই, কারণ ভাবি এরপরে তো হাঁটা চলা শিখে যাবে, তখন আর নিজেই কোলে থাকতে চাইবে না। তবে হ্যাঁ, মাঝে মাঝে যখন আমার এনার্জি একদমই থাকে না যে ওকে কোলে নেওয়ার, বিশেষ করে ওর জন্মের প্রথম 1-2 মাস ও কাঁদলে বড় না, তখন আমি আর নিতে পারতাম না। তখন ও কিছুটা কাঁদতো, কিছু করার থাকতো না, আর তখন তো খুব ঘন ঘনই কোলে উঠতে চাইতো। এখন যেমন এই 3 মাস থেকে গিয়ে এই স্বভাবটা কিছুটা হলেও পরিবর্তন হয়েছে, মানে একা একাও অনেকটা সময় কাটিয়ে দেয়। আর এখন থেকে দেখুন না, খুব আদর বুঝেছে। ওকে সারাদিন নিয়ে বসে আমি আদর করি, ও এটাই চায়, আর ঘুরিয়ে আবার আমাকেও আদর করা শিখেছে। তাই তো যখনই সময় পাই না কেন, পারলে কাজকর্ম ফেলে দিয়ে আমরা এইভাবেই আদর দেওয়া নেওয়া করি। কোনটা পুতুলি?
কটু হাসি, কটু হাসি, কটু হাসি। ও কি হচ্ছে এটা? এটা কি হচ্ছে এটা? যা 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 যা, মুখটা একটু মুছে দিব। তো কিট্টুর সাথে এইভাবে খেলতে খেলতেই কখন যে সময় কেটে গেল, মানে বাড়িতে একটা বাচ্চা থাকলে কি করে যে সময় কেটে যায় বোঝাই যায় না। মাঝে মাঝে সত্যি বলতে দিনে 24 ঘন্টাও কম পড়ে। নিজেদের কাজকর্ম সময় মতো না হলেও ঠিক ওদের কাজকর্মটা সময় মতো করতেই হবে, এটাই থাকে আমাদের মেন টার্গেট। তো কিট্টুকে আবার খাইয়ে দিয়ে ও না ঘুমিয়েও পড়েছিল খেতে খেতে। এদিকে আমারও ঘুম ঘুম পাচ্ছে, কিন্তু এখন ঘুমোলে আমার চলবে না। আমি ভাবলাম এই সুযোগে আমি তাহলে লাঞ্চটা সেরে ফেলি। তো দুপুরের খাওয়ারে ওই রাতে একটুখানি কালকে মাংস করেছিলাম, তো মাংস, ভাত আর কিছু শসার টুকরো কেটে নিয়েছি। আর তারপরে ফ্রিজের মধ্যে কিছু স্ট্রবেরি ছিল। স্ট্রবেরি তো আবার বেশি দিন থাকে না, থেকে থেকে নষ্টই হয়ে যাচ্ছিল। তাই ভাবলাম ওই স্ট্রবেরিগুলো খেয়ে নিই, আর সাথে আমার কিছু পছন্দের ব্লুবেরি। আর এই করতে করতেই কিট্টু আবার ঘুম থেকে উঠেও পড়েছিল। ওকে এখন স্নান ধান করিয়ে দিয়েছি। ও হ্যাঁ, ওকে না আমি এখন আর বেসিনে স্নান করাই না, এখন আমি একা একাই ওকে ওর বাথটাবে স্নান করাতে পারি। আর এরপরে বিকেলের দিকে ও একটা ছোট্ট ন্যাপ নেয়। এবার প্রত্যেক দিনই যে খুব ছোট ন্যাপ নেয় সেটাও নয়, মাঝে মাঝে একটু বেশি সময়ও ঘুমোয়। তো ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি ভাবলাম ওর সাথে আমিও ঘুমিয়ে পড়ি। স্নান ধান না হয় আজকে আমি একটুখানি বেলা করেই করব। মানে বিকেলের দিকে করলে পরেও অসুবিধা নেই, রোহন যখন অফিস থেকে আসবে তারপরেই না হয় করা যাবে। কে আসছে? পচা মেয়ে, পচা মেয়েটা। ও একটু অন্যরকম। মেয়ে মেয়ে মনে হয়। হ্যাঁ, মেয়ে তো তুমি। হ্যালো হ্যালো। তো কিট্টুর 3 মাস বয়স থেকেই অনেকটাই আমি বাচ্চা সামলাতে পটু হয়ে গিয়েছি। তো চলুন ব্লগটা আজকে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন একটি ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই। আবার যেন দেখা পাই।